আসসালামু আলাইকুম। অনেকদিন পরে প্রায় ২ সপ্তাহ পরে আপনাদের মাঝে মজার একটা ভিডিও শেয়ার করছি। বেশ কয়েকদিন আগে এই ভিডিওটা করা, যেহেতু বেশ কিছুদিন আমি বেকার ছিলাম, একটু বেড়াতে গিয়েছিলাম, তাই অনেকদিন পরে মজার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আমি প্রায় ১০ কেজি পরিমাণ আমের আচার করেছিলাম। সেখান থেকে কিছুটা আমসত্ত্ব বানিয়েছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি কাঁচা আম ছিলে পরিষ্কার করে একটু ভাপ দিয়ে নিয়েছি। নিয়ে কিছুটা আম আমি উঠিয়ে একটা জালির ভিতরে নিয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে। এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে পিউরিটাকে বের করে নিচ্ছি। আর আমি স্টিলের জালিটাই আমার কাছে বেশি সুবিধার মনে হয়েছে, তাই আমি এটা দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে আমের যে লিকুইড পিউরিটা এটা বের করে নিচ্ছি। আর আঁশ জাতীয় যেটা, এটা ফেলে দিচ্ছি। মেইন উপকরণ আমার এটাই, আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার বানাতে অনেক বেশি কাজে লাগবে, তাই আমি এটা বের করে একপাশে রেখে দিলাম। আর ঘরে বাচ্চাদের কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দের, তাই বাইরে অস্বাস্থ্যকর খাবার না দিয়ে ঝটপট বানিয়ে কিন্তু দেওয়া যায়। এটা বের করে এক সাইডে রেখে একটা প্লেট নিয়ে আমি একটু সরষার তেল ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আমের যে পিউরিটা বের করে রেখেছিলাম, এটা কিন্তু প্যানে দিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, যেহেতু টক মিষ্টি ঝাল আমি এভাবে বানাবো। আর সামান্য একটু ফুড কালার দিলাম, এটা টোটালি অপশনাল। আসলে বেশ কিছুদিন বাইরে ছিলাম, গলায় একটু ঠান্ডার সমস্যা, তাই ভয়েসটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে। এবার খুব ভালো করে আমি ১০ মিনিটের পরে ১০ মিনিট জাল করে নিয়ে এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই জিরার গুঁড়াটাও কিন্তু আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারে অনেক সুন্দর একটা স্বাদ যোগ করে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টালা শুকনা মরিচের গুঁড়া, যেটা আপনারা চিলি ফ্লেক্স বলে জানেন। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম, কারণ টক ঝাল মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার খুব ভালো করে জাল করে নিলাম। যখন একটু ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে একটু ঠান্ডা হলে আমি এই প্লেটে ঢেলে একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর আমি এরপরে ২ দিন কিন্তু ছাদে শুকিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় ছাদে দেওয়ার পরেই কিন্তু বৃষ্টি এসেছে, তাই আমি একটু চুলায় দিয়ে একটা ম্যাঙ্গো বার আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রথমবারের জন্য আমার প্রিয় মানুষদের জন্য বানিয়েছিলাম। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজার। আর বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে। আপনাদের মাঝে অনেক দিন পরে মজার একটা ম্যাঙ্গো বারের রেসিপি শেয়ার করলাম। কেমন হলো জানাবেন। আর এভাবে যারা বানান তারা তো জানেন, আর যারা বানান না এভাবে বাচ্চাদের বানিয়ে পরিবেশন করতে পারেন, তারা কিন্তু অনেক মজা করে খাবে। বাচ্চারাও বড়রাও কিন্তু কম পছন্দ করে না। অনেক দিন পরে আপনাদের মাঝে, অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই সবার পাশে থাকবেন, মন থেকে রইল সবার জন্যে অনেক ভালোবাসা ও দোয়া। সবাই অনেক বেশি ভালো থাকবেন। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।